উত্তরবঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। উত্তরবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, কোচবিহার ও বীরভূমের কর্মীদের এই ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ৫,৫০০ কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পে ৩টি ভাগে ভাগ করা হয়েছে মেডিকেল ক্যাম্প। নার্সিং স্টাফ ও মেডিকেল অফিসার মিলিয়ে রয়েছেন ১৬ জন সদস্য। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা চেষ্টা করছি, আমাদের দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের পাশে থেকে তাদের নিয়ে কাজ করা। অন্যদিকে ২১শে জুলাইয়ের ক্যাম্প থেকে উত্তরকন্যা অভিযান নিয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির আবার উত্তরকন্যা অভিযান রয়েছে। আমি জানি না, ওটা আপনারা বলছেন উত্তরকন্যা। ওখানে হাইকোর্টের অর্ডারটা তো বলছেন না। হাইকোর্টের অর্ডারটা কিন্তু উত্তরকন্যার নয়, পাশে একটা মাঠ আছে, সেই মাঠে। তো সুতরাং আপনারা বলছেন ওটা উত্তরকন্যা অভিযান। হাইকোর্ট কিন্তু উত্তরকন্যায় অভিযানের অর্ডার দেয়নি। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকবেন মালদার কর্মী সমর্থকেরা। মালদা জেলা থেকে প্রায় ৫০টি বাসে করে কলকাতায় এসেছেন তৃণমূল কর্মীরা। এই স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করেন মালদার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি, জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও জেলা পরিষদের সদস্য বুলবুল খান। ধর্মের নামে মানুষকে ভাগ করেছে বিজেপি, এই অভিযোগ তুলে সরব হন তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সি। যারা শুধুমাত্র ধর্মের নামে মানুষকে ভাগ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বা স্বপ্ন দেখছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে দিদির বার্তা এবার খুবই গুরুত্বপূর্ণ। ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।